আজকে কালিয়াচক চরঙ্গিতে গাড়ি এবং বাইক চালকদের নতুন নিয়ম জারি করা হলো এবং তার পাশাপাশি রাস্তা পারাপার যে গ্রাহকরা বা যে লোকজনরা রাস্তা পারাপার হচ্ছে তাদের একটা নতুন নিয়ম জারি করা হলো। সেই নিয়মটা দেখুন, আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রশাসনিকভাবে এই নিয়মটা করা হয়েছে। এই নিয়মটা অবশ্যই আপনাদেরকে মেনে চলতে হবে। এই ভিডিওটা দেখলে আপনারা পুরো বুঝতে পারবেন। ক্রসিং ছাড়া কোনো দিকে বাইরে যাবে না, এই সাজাটা ফলো করবে আমাদের। আজকে আমি বলছি, সবাইকে অনুরোধ করছি যে এই সাজাটা ফলো করে যা না ওই পারে যা না যেতে
পর্যন্ত আমরা কিন্তু কেউ মানছে না। এটা এখানে একদম পারাপার হবে না স্যার, বারবার হবে না। এবং একদম zebra crossing দিয়ে। যদি ট্রাফিক সিগন্যাল না মানে এবং সেখানে যে ট্রাফিক পুলিশ আছে তাদের কথা যদি না মানে, তাহলে সেখানে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু দায়ী থাকবে। আমাদের এটাকে মেনে চলতে হবে, তাহলে এটা আমাদের জন্যই করা, আমাদের বাঁচার জন্যই করা এটা। স্যার একটু আরেকটু জেনে নেব, একটা দাগ থাকে রোডের মিডিলে, যেটা ডিস্টেন্স মেনটেন করে ওভারটেকের সময় স্যার, ওভারটেকের সময় একটা দাগ থাকবে। এই যে ডবল দাগ যখন নাকি গ্যাস গ্যাস থাকবে সেখানে ওভারটেক করতে পারবে। ওভারটেক করে কিন্তু রাস্তা যদি একদম স্ট্রেট থাকে সেখানে কিন্তু ওভারটেক করতে পারবে না। আমি আমার ট্রাফিক পুলিশের তরফ থেকে আমি সকল ড্রাইভারকে আমি অনুরোধ করছি যে এই যেখানে ওভারটেক করা যাচ্ছে না সেখানে যাতে তারা ওভারটেক জোর জবরদস্ত ওভারটেক না করে। এই কাজটা আছে। আর সাইডে যে ডাক্তার দেখছে, সাইডে ডাক্তার দেখছে বলে ফ্ল্যাট স্টপ। সেখানে দাঁতগুলো থাকে, সেই ল্যাপটপের ভেতরে গাড়ি পার্ক করা আইনত দণ্ডনীয়, তার বাইরে এবং সেখানে তাহলে আমরা আগামীকাল মর্নিংটা করবেন। আজকে এই গ্যালারির মধ্যে ভালো, কালকে আপনারা বসে যাবেন, বসতে করবেন। হ্যাঁ, তো এটুকু সহযোগিতা করতে হবে। তাছাড়া সাইডে যে টোটোগুলো থাকে, লাইন করে দাঁড়িয়ে থাকে, তাদেরকে টোটো চালকদের আমি অনুরোধ করবো তারা যেন এক লাইনে টোটোগুলো দাঁড়ায় এবং তাড়াহুড়ো অযথা ওই প্যাসেঞ্জারের জন্য তাড়াহুড়ো না করে, মানে একটা সিস্টেমের মধ্যে তাদের আসতে হবে। সোজাভাবে এই দাগের ভিতরে যাতে টোটো চালায়, দাগের ভেতরে বাইরে চলবে না, ওভারটেক চলবে না স্যার, ওভারটেক চলবে না এবং দাগের ভেতরে থাকতে পারবে। হলুদ দাগ আর সাদা দাগের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কি 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 হলুদ দাগ আর সাদা দাগ আমরা দেখি রোডের হলুদ উপরে দাগ আর সাদা দাগের মধ্যে পার্থক্যটা স্যার জেব্রা ক্রসিং একই। একই। অবশ্যই স্যারের মূল্যবান কথা আপনারা শুনলেন এবং সেফ লাইফ সম্বন্ধে আপনারা জানলেন। ওকে, স্যারের সম্মান রক্ষার্থে আপনারা অবশ্যই জেব্রা ক্রসিং দিয়ে যাতায়াত করতে হবে, মিডিল দিয়ে একদম যাতায়াত হবে না, সেটা মানে বাইক রাইড করে তাদের ছেলে কানে মোবাইল নিয়ে এবং তাদের পেলে যারা কানে মোবাইল নিয়ে যারা নাকি রাস্তায় চলাচল করে তাদের এবং যারা নাকি মদ্যপ অবস্থায় আমরা রাস্তায় যে বা নাই আমরা ওই যে টাকা দিয়ে তাদের চেক করে আমরা যদি তাকে দেখি যে মদ্যপ অবস্থায় ড্রাইভ করছে তাহলে তাদের বিরুদ্ধে আমরা প্রশিক্ষণ কাটি এবং সেটা কিন্তু অনেক অ্যামাউন্ট। আপনারা শুনলেন মদ্যপান অবস্থায় যদি ড্রাইভিং করেন তাহলে কিন্তু বিশাল শাস্তি আছে এবং বিশাল ফাইনও আছে স্যার, নাকি? প্রচুর ফাইন আছে। হ্যাঁ, তাহলে অবশ্যই আপনার একটু আনন্দের জন্য কারো যাতে ক্ষতি না হয়, অতএব মদ্যপান অবস্থায় কোনো রকম ভাবে গাড়ি চালাবেন না। স্যার একটু আমাদের যে বাইক ডেলিভার মিডিয়া থেকে এখান থেকে নেবেন। আচ্ছা বলছি বলুন আপনি ফোনটা নিচে লাগাও। এটা অ্যাক্সিডেন্ট একটু বেড়ে যাচ্ছে, সেই অ্যাক্সিডেন্টটাকে আমরা কমাবো এবং ড্রাইভারদের উদ্দেশ্যে এবং সমস্ত জনসাধারণকে মানে এই প্রোগ্রামের মাধ্যমে সচেতন করা যাতে তারা ট্রাফিক আইনগুলো ঠিক মতো মেনে চলে। যদি ট্রাফিক আইনগুলো ঠিক মতো মেনে চলে তাহলে যথারীতি আমাদের কিন্তু ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো
কমে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। কালিয়াচকের মতো জায়গা থেকে আপনাদের এখন পর্যাপ্ত পরিমাণে ট্রাফিকের ব্যবস্থাই তো নেই মনে হচ্ছে, তার জন্য বেশি বাড়ছে এরকম কিছু লোকের না, ট্রাফিকের বাড়াচ্ছি এবং আমরা ভবিষ্যতে আরও বাড়াবো। আমি এটা নতুন জয়েন করেছি, আমি ব্যাপারটা দেখি ভালোভাবে। স্যারের সঙ্গে থেকে আমি একটু এইদিকে নাও, স্যারের সঙ্গে থেকে আজকে আমি একটু বার্তা দিতে চাইবো, এটাও হেলমেট আমাদের প্রচুর দরকার, কিন্তু হেলমেট যারা একে অপরের পরে নেয় এবং টাইট হেলমেটের জন্য কিন্তু ঘুম চলাতে গাড়ি চালাতে যে সেখানেও অ্যাক্সিডেন্ট হতে পারে এবং সেফ সাইড মানে নিজের গাড়িটা যেটা থাকে স্যার, মানে নিজের মুখমণ্ডলের হেলমেট কিনে নিতে হবে নাকি স্যার? না, হেলমেট কিনে নিলাম, নিজের সাইজ মতন হেলমেট কিনতে হবে, হেলমেট কিনে এবং ভালো ভালো হেলমেট। অবশ্যই দামি গাড়িটা যখন কিনতে পারেন তো দামি হেলমেটও কিনতে হবে। এই যেটা আমি করলাম, সব হেলমেট করলাম, তাতে কোনো অ্যাক্সিডেন্ট যেটা কাজ হবে না, সেটা কিন্তু আমরা মানবে না, আমাদের গাড়ি হতো সেটার জন্য যেটা ইয়ে আছে। অবশ্যই স্যাররা আজকে হেলমেট দিলেন সবাইকে, এবং আপনারাও এত দামি গাড়ি যখন নিতে পারছেন তাহলে নিজের কারোর রুপিয়া শরীরের জন্য কেন একটা ভালো হেলমেট কিনেন। এই কেটে আমার উনি দেখাবেন একটা ফল করবে। গাড়ি